সবুজ মেরুনের তাঁবুতে এখন ভোটের আমেজ। দিন ঘোষণা না হলেও ক্রমশ বাড়ছে ময়দানের উত্তাপ। শাসক থেকে বিরোধী গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে উইকেন্ডেও জমজমাট প্রচার চালাচ্ছেন তারা। শনিবার ছেলে সৃঞ্জয় বসুর সমর্থনে ভোট প্রচারে নেমেছেন টুটু বসু। হুইল চেয়ারে করে ভোট প্রচারে দেখা গেছে একদা বাগানের কল্পতরু টুটু বসুকে। আমি টুম্পাইকে প্রথম দিনের প্রেস কনফারেন্সে সাপোর্ট করেছি, করব। মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা কি কি করতে চাই, তারপরে আমি পুরোটাই তাদের হাতে ছেড়ে দেব। আমি খালি অনুরোধ করব প্রতিটি সদস্য যেন ভোটটা দিতে আসে, কারণ আমি তাদের রায় মাথা পেতে নেব। এটা তো মোহনবাগান ক্লাবের নির্বাচন। ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলে শুধু বিভ্রান্তি ছড়ানোর কোনো দরকার নেই। এদিন আহিরিজোলার দোলনা পার্কে সৃঞ্জয় বসুর সমর্থনে নির্বাচনী প্রচারে দেখা গেছে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যকে। পাশাপাশি ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, শিলটন পালরাও। শনিবার বিরোধী গোষ্ঠীর প্রচারের পর রবিবার নির্বাচনী সভা করলেন বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত। এদিন সল্টলেকে সিকেসিএল কমিউনিটি হলে আয়োজন করা হয় নির্বাচনী সভার। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, গৌতম সরকার। গত ৩ বছর ধরে মোহনবাগান ক্লাবে কি কি কাজ করা হয়েছে তার খতিয়ান তুলে ধরা হয় এই সভায়। আমি আপনাদের মাধ্যমে টুটুদাকে অনুরোধ করেছি, টুটুদার যে প্রেস কনফারেন্সটা উনি বাড়ি থেকে করেছিলেন সেটা মোহনবাগানের গরিমাকে সঙ্গে মানানসই নয়। তো সেইটাকে আমি এইগুলোকে বন্ধ করতে অনুরোধ করছি। আমি ব্যক্তিগত আক্রমণের জায়গাটা মোহনবাগান ক্লাব নয়। এদিনের সভা থেকে বিরোধী পক্ষের প্রচার নিয়ে কটাক্ষ করেছেন মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব। আমরা মেম্বারদের কাছে পৌঁছচ্ছি, নামই দিয়েছি, আপনি দেখে নিন, নাম দিয়েছি মোহন আড্ডা। মোহন আড্ডাতে গল্প করতে এসছে। এখানে তো গান শুনতে, এনারা যারা এসছেন তারা কি গান শুনতে এসছেন? তারা তো সচিব এবং অন্য কর্মসমিতির মেম্বারদের সঙ্গে গল্প করতে এসছেন, তাদের বক্তব্য জানাতে এসছেন। সব মিলিয়ে এটুকু পরিষ্কার যে ভোটের ময়দানে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই গোষ্ঠী। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।